সিক্স সেমিস্টার হিস্ট্রি জেনারেল ডিএসসি 2 অনার্সদের ক্ষেত্রেও ওই প্রশ্নটি পড়তে পারো। সেডানের যুদ্ধের গুরুত্ব, মার্কস 5। ইউরোপের ইতিহাসে 1870 খ্রিস্টাব্দের সেডানের যুদ্ধের গুরুত্ব অপরিসীম। এই যুদ্ধের ফলে ভিয়েনা ব্যবস্থার সমাধি রচিত হয়, ফ্রান্স ও জার্মানির সীমানা সংশোধিত হয়, ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্যের পতন ঘটে এবং জার্মানির ঐক্য সম্পন্ন হয়। দীর্ঘ 200 বছর ধরে প্যারিস ছিল ইউরোপীয় রাজনীতির প্রাণকেন্দ্র। এই যুদ্ধের ফলে ইউরোপীয় রাজনীতির প্রাণকেন্দ্র প্যারিস থেকে বার্লিনে স্থানান্তরিত হয়। তাই বলা যায় যে ইউরোপ একজন কর্তৃ হারিয়ে একজন কর্তা পেল। এই যুদ্ধের দ্বারা ইতালি ও জার্মানির রাজনৈতিক ঐক্য সম্পন্ন হয়। যুদ্ধের পর দক্ষিণ জার্মানির রাজ্যগুলি ও আলসাস লোরেন উত্তর জার্মানির সঙ্গে যুক্ত হয়। 1871 খ্রিস্টাব্দে 18 জানুয়ারি ভার্সাই রাজপ্রাসাদে প্রাশিয়ার রাজ প্রথম উইলিয়াম ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট হিসেবে ঘোষিত হন। এই যুদ্ধের সময় থেকে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন রোম থেকে সেনা অপসারণে বাধ্য হন। এই সুযোগে পিডমন্ট অধিপতি ভিক্টর ইমানুয়েল রোম দখল করেন। এর ফলে ইতালির ঐক্য সম্পূর্ণ হয়। প্যারা করে লিখবে, ফ্রান্স ও অস্ট্রিয়া দুটি শক্তিকে পরাজিত করার ফলে প্রাশিয়া তথা জার্মানির মর্যাদা বহুল পরিমাণে বৃদ্ধি পায় এবং জার্মানি ইউরোপের শ্রেষ্ঠ শক্তিতে পরিণত হয়। বিসমার্কের বলিষ্ঠ নেতৃত্বে অর্থনৈতিক সমৃদ্ধি, সামরিক শক্তি, জনসংখ্যা, ভারী শিল্প, রেল যোগাযোগের মাধ্যমে ইউরোপে এক নতুন কলোসাস হিসেবে জার্মানির উত্থান ঘটে। ইউরোপীয় রাজনীতি নতুন পথে মোড় নেয়। বিসমার্ক ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ কূটনীতিক হিসেবে স্বীকৃতি পান এবং ইউরোপীয় শক্তির ভারকেন্দ্র ভিয়েনা থেকে বার্লিনে স্থানান্তরিত হয় এবং ইউরোপীয় কেটেলবি বলেন যে এই যুদ্ধে জয়লাভের ফলে জার্মানি ইউরোপের কর্তৃ এবং বিসমার্ক জার্মানির কর্তা হিসেবে প্রতিষ্ঠিত হন। এই যুদ্ধের ফলে ফ্রান্সের মর্যাদা ধুলুণ্ঠিত হয়। ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন পরাজিত ও বন্দী হন। ফরাসি পার্লামেন্ট তাকে পদচ্যুত করে ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্যের অবসান ঘোষণা করে। ফ্রান্সের রাজতন্ত্র চিরতরে অবলুপ্ত হয়। ফরাসি পার্লামেন্ট ফ্রান্সের তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করে। ফ্রান্স থেকে প্রজাতন্ত্র আর কখনো বিলুপ্ত হয়নি। প্যারিসের শ্রমজীবী জনতা এই প্রজাতন্ত্রের উপর আস্থা রাখতে পারেনি। এ কারণে তারা প্যারিস কমিউন নামে একটি সমান্তরাল সরকার প্রতিষ্ঠা করে সমাজতন্ত্রের পক্ষে লড়াই শুরু করে। বলা হয় যে মানব সভ্যতার ইতিহাসে প্যারিস কমিউন হল মেহনতি জনতার প্রথম শাসন। তাদের উদ্যোগ ব্যর্থ হয় কারণ এই সরকারের স্থায়িত্ব ছিল মাত্র 2 মাস। রোম থেকে পোপের অধিকার অপসৃত হওয়ায় পোপ ও ক্যাথলিক চার্চ প্রবল ক্ষুব্ধ হয়। পরাজিত 2 রাষ্ট্র অস্ট্রিয়া ও ফ্রান্স ছিল ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। স্বাভাবিকভাবেই ইতালি ও জার্মানির সঙ্গে ক্যাথলিকদের সুসম্পর্ক ছিল না। বিসমার্ককে অভ্যন্তরীণ ক্ষেত্রে ক্যাথলিকদের বিরোধিতার সম্মুখীন হতে হয়। প্যারা করে শেষ প্যারা, সেডানের যুদ্ধ প্রাচ্য সমস্যাকেও প্রভাবিত করে। এই যুদ্ধের সুযোগ নিয়ে রাশিয়া প্যারিসের সন্ধি 1856 এর নৌ সংক্রান্ত শর্তগুলি লঙ্ঘন করতে থাকে। রাশিয়া কৃষ্ণ সাগরের তীরে দুর্গ নির্মাণ করে তার শক্তি বৃদ্ধি করতে সচেষ্ট হয়। ইংল্যান্ড রাশিয়ার কার্যকলাপের বিরোধিতা করতে থাকে এবং এই উদ্দেশ্যে লন্ডনে একটি আন্তর্জাতিক বৈঠক ডাকা হয় ডিসেম্বর 1870 থেকে মার্চ 1871। এই বৈঠকে প্যারিসের সন্ধি লঙ্ঘন করার জন্য রাশিয়াকে দায়ী করা হলেও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে রাশিয়ার অবৈধ কার্যকলাপ একরকম স্বীকৃতি পায়। অধ্যাপক এজেপি টেলর বলেন যে সেডানের যুদ্ধের পর ইউরোপীয় রাজনীতি নতুন চরিত্র ধারণ করে। এই উক্তির মধ্যে কোনো বাহুল্য নেই। বস্তুত এই সময় থেকে ইউরোপীয় রাজনীতি ইউরোপীয় রাজনীতিতে যেসব পরিবর্তনের সূচনা হয়
তা পরবর্তী ইতিহাসকে নানাভাবে প্রভাবিত করে। অধ্যাপক ডেভিড টমসন বলেন যে 1848 খ্রিস্টাব্দে আশা আকাঙ্ক্ষাই 1870 খ্রিস্টাব্দে পূর্ণতা পায়। এই ছিল সেডানের যুদ্ধের গুরুত্ব। নোটস থেকে কালেক্ট করে পরীক্ষার প্রিপারেশন নেবে। তোমাদের বাদ বাকি অন্যান্য কোশ্চেনের অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।